ওনার প্রতি বিশ্বাসটা সেদিনই উঠে গিয়েছিল যেদিন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছিল জিহাদের ডাক দিয়ে 17-18টা লাশ ফেলে রিফ্রেশমেন্টের জন্য রিসোর্টে গিয়ে রিসোর্টের রেজিস্টার খাতায় ছোট স্ত্রীর জায়গায় বড় স্ত্রীর নাম কেন লিখেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। একজন সাইকুল হাদিস বিয়ে গোপন করেছেন এবং রিসোর্টে মিথ্যার আশ্রয় নিয়েছেন। অতীতের ইতিহাস বলে মুসলিম উম্মাহ কখনো কোনো মিথ্যাবাদীকে রাহবার হিসাবে গ্রহণ করেনি। মালয়েশিয়া বসে থেকে সেদিন অনেকের সাথে যোগাযোগ করেছিলাম, আজ মনে হচ্ছে সেগুলো ভুল ছিল। 501-এর ইতিহাস জেনেও চুপ করেছিলাম, এখন মনে হচ্ছে সেই ইতিহাসগুলা পার্ট বাই পার্ট তুলে ধরতে হবে। 501-এর মামলায় ভুক্তভোগীদেরকে আলাদাভাবে টর্চার করা হয়েছে। আজ পর্যন্ত মামুনুলের পরিবার থেকে কেউ যোগাযোগ করেনি তাদের সাথে। উনি আজকে হেফাজত নিয়ে মিথ্যাচারে সীমা ছাড়িয়ে গেছেন। মূলত আজকে শাহবাগ জাদুঘরে শাপলার গণহত্যার প্রদর্শনী দেখানোর জন্য উদয়ন সংগঠনের নামে অনুমোদন নেওয়া ছিল। মূলত সেখানে মামুনুল হকের ছাত্র মজলিস ব্র্যান্ডিং চালাচ্ছিল, আর সমস্যাটা এখানেই বেঁধেছিল। আর তখনই মামুনুল হক বট বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হলেন, কারণ মিথ্যা বলাটা ওনার পুরনো স্বভাব। জাদুঘর কর্তৃপক্ষ যখন সত্যটা সামনে নিয়ে আসলেন তখন উনি তথ্য গ্যাপের নাটক করে পোস্টটা সরিয়ে নিলেন। এখন আপনারাই বলুন, গুজব কে ছড়িয়েছে? বাংলায় একটা প্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে।